পথ খুইয়ে বেসুরো সৌমেন মহাপাত্র, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী। সহ্য ক্ষমতা পেরিয়ে গেলেই বিস্ফোরণ হয়, শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দেয়, তৃতীয় শক্তির উত্থান হতে দেবেন না। দলের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার সৌমেন মহাপাত্রের। এর আগে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, দলের মন্ত্রিত্ব সামলেছেন এই সৌমেন মহাপাত্র। তবে এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী। সহ্য ক্ষমতা পেরিয়ে গেলেই বিস্ফোরণ হয়, শক্তি ক্ষয় হলেই তৃতীয় শক্তি মাথাচাড়া দেয়, তৃতীয় শক্তির উত্থান হতে দেবেন না। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৌমেন মহাপাত্র। আজকে জানেন তো পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। আমি তাদের শুভকামনা চাই, তারা ভালো থাকুন, তারা পদ নিয়ে থাকুন। আজকে তাদের কাউকে দেখিনি, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। সম্মানীয় এসডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে অন্তরের সঙ্গে জানানো হয়েছে, এসপি থেকে শুরু করে। তবে দেখা যাক, আমারও বয়স হয়েছে, আজ হয়তো আমার পদ নেই, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারো বিরুদ্ধে কিছু বলি না। তবে দেখবেন একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়, এটাও সবার মনে রাখা দরকার। রীতিমতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সহ্য ক্ষমতা পেরিয়ে গেলেই বিস্ফোরণ হয়, শক্তি ক্ষয় হলেই তৃতীয় শক্তি মাথা চাড়া দেয়, তৃতীয় শক্তির উত্থান হতে দেবেন না। তিনি বারবার বলছেন যে এই মুহূর্তে আমার পদ নেই, তবে আমার কোনো আক্ষেপ নেই। তবে পদে থাকলে তিনি কি করতেন, কাদের আমন্ত্রণ করতেন, সেই বিষয়টাও স্পষ্ট করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এক কথায় একের পর এক ইঙ্গিত তিনি দিয়ে দিলেন। তিনি স্পষ্ট করলেন তার পদ নেই, তাতে তার কোনো আক্ষেপ নেই, কিন্তু যদি পদ থাকতো তাহলে তিনি কি করতেন, কাদের আমন্ত্রণ করতেন, কিভাবে পূর্ব মেদিনীপুর জেলার সাংগঠনিক দিক দেখতেন, তারও ইঙ্গিত দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এক কথায় পদ খোয়ানোর পরেই কি বেসুরো সৌমেন মহাপাত্র, দলের বিরুদ্ধে কি ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী। সহ্য ক্ষমতা পেরিয়ে গেলেই বিস্ফোরণ হয়, শক্তি ক্ষয় হলেই তৃতীয় শক্তি মাথাচাড়া দেয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। শ্রমিক বাবু, পদ খুইয়েছেন সৌমেন মহাপাত্র, তিনি বলছেন যে পদ হারিয়েছি, কোনো অসন্তোষ নেই, তারপরে আবার বলছেন যে পদ থাকলে আমি এইগুলো করতাম। তাহলে কি পদটা হারানোর পরেই বোধোদয় হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর, দলের বিরুদ্ধে কি তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন? দেখুন, তৃণমূল একটা ক্ষমতার রাজনৈতিক দল। ক্ষমতার অলিন্দে ঘোরাঘুরি করতেই তৃণমূল নেতা বা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা অনেক বেশি স্বচ্ছন্দ। তাই যদি তারা কোনো সময় পদ হারিয়ে ফেলেন, সেখানে অনেক ধরনের আপদ নেমে আসে, সেইগুলির কারণেই এসব হচ্ছে। আসলে মানুষের সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভোট বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস গোটাটাই একটা ফুটবল। বলছেন যে খেলা হবে, ওই ফুটবলের মধ্যেই নেতা, দল, মন্ত্রী, প্রশাসন সব জায়গা যাবে। ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ যখন তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে, তখন যদি তৃণমূল কংগ্রেসকে গোষ্ঠী নিয়ে আলোচনা আমাদের করতে হয়, সেটা আমাদেরও দুর্ভাগ্যের। কারণ মানুষেরই আর কোনো তৃণমূলকে নিয়ে উৎসাহ নেই, এজন্য বিজেপিরও কোনো উৎসাহ নেই। আমরা এই মুহূর্তে 2047 সালের দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান করেছেন, যে ডাক দিয়েছেন, তার জন্য চিন্তা ভাবনা করছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। সেটাই আমাদের লক্ষ্য এবং তাতে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।